السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে আজকে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। যে কোনো ক্লাসে অংশগ্রহণ করা, ইলম অর্জনের পথে নিজেকে ধাবিত করা, মূলত আল্লাহ তাআলা কল্যাণ চাইছে, এটা লক্ষণ। ফলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব যে এটা তার তৌফিকে সম্ভব হয়েছে। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান নিয়ে আলোচনা হবে। ধারাবাহিকভাবে যে ক্লাস চলে আসছে, সেই ধারাবাহিক ক্লাসেরই আজকে একটা অংশ। তো আজকের বিষয় হচ্ছে সলাতুজ জোহা। তারপরে বিষয় আসবে যে তাহাজ্জুদের সলাত। পূর্বের ক্লাসে আমরা সলাতুজ জোহার ব্যাপারে জেনেছিলাম, তার মধ্যে কিছু বিষয় বাকি ছিল। সলাতুজ জোহার ফজিলত জেনেছিলাম, যে সলাতুজ জোহা পড়তে গেলে এর লাভ কি, উপকার কি, সওয়াব কি, প্রতিদান আল্লাহ তাআলা কি রেখেছেন, মনে আছে কি নেই? আজকে আমরা সেই সলাতের বিষয়ে কিছু জানবো। সলাতুজ জোহা, যাকে আমরা চাস্তের নামাজ বলি, তাই না, ইশরাকের নামাজ বলি, তো এই নামাজের হুকুম কি, এই সালাতের হুকুম কি, বিধান কি? তো এই সালাতটি হচ্ছে মুস্তাহাব। কি বললাম? মুস্তাহাব মানে সুন্নাহ, উত্তম। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল থেকে প্রমাণিত, আর তিনার কথা হাদিস দ্বারা প্রমাণিত। কওলি হাদিস ও ফেলি হাদিস, তো উভয় হাদিস দ্বারা প্রমাণিত। তো এটি মুস্তাহাব। কি বললাম? মুস্তাহাব। আর এর ফজিলত আপনারা শুনেছেন। ফলে আমাদের সকলকে আগ্রহী হওয়া উচিত এই সলাতের প্রতি, একটা পরিবেশ গড়ে তোলা উচিত। অনেক সমাজে দেখবেন এই সলাত বলতে মানুষ বুঝেই না। ফজরের সলাত হয়, কোনো রকম করে সলাত পড়ে দ্রুত বেগে চলে যায়। জানেন, অনেক জায়গায় আছে, গ্রাম্য এলাকায় দেখবেন যে মানুষ জীবনে জানে না যে এই সলাত কি। তা আমাদের কি উচিত হবে? আমাদেরকে শুরু করতে হবে, সেখানে একটা পরিবেশ বানাতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যে এই নামাজের এতটা ফজিলত, আর নিজে আমল করতে হবে। নিজে কি করতে হবে? আমল করতে হবে। মানুষকে দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ, এই সলাতের এতটা গুরুত্ব, এই জন্য আমি নিজেও আমল করি। শুধু বললে হবে না, তাহলে দেখা দেখি মানুষ কি করবে? আমল করবে। একটা সুন্নাহ জীবিত হবে, যেটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যে সুন্নাহর ব্যাপারে আপনারা তার ফজিলত সম্পর্কে হাদিস শুনেছেন, তাই না? অসংখ্য। অল্প আমল কিন্তু তার নেকি বেশি। এমনকি হজের সমতুল্য নেকি পাবেন। কার সমতুল্য? উমরার সমতুল্য নেকি পাবেন। হজ ও উমরা উভয়ের সমতুল্য নেকি পাবেন। সেটা আগে পিছে কিছু মিলিয়ে আমল আছে, সেটা সহজ যদি করেন। বুঝতে পারলেন? তাহলে এই সলাতের হুকুম বিধান আপনারা জানতে পারলেন যে এটি মুস্তাহাব, উত্তম, সুন্নাহ। বুঝতে পারলেন? তারপরে যে বিষয়টি, যে এই সুন্নাত কত রাকাত পড়বেন, এই সুন্নাত কত রাকাত পড়বেন।
আপনি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন না 6 রাকাত পড়বেন না 8 রাকাত পড়বেন না 12 রাকাত পড়বেন না তা আরো বেশি পড়বেন, কত রাকাত এটা প্রমাণিত। তো কমসে কম সালাতুজ যোহা চাষতের নামাজ 2 রাকাত। কত রাকাত? 2 রাকাত। আপনি 2 রাকাত পড়বেন, বুঝতে পারলেন, কমসে কম। কারণ এটা হাদিস দ্বারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আবু দারদা তিনি বর্ণনা করছেন যে আওসানি খলিলি বিসালাতিন, যে হাদিসগুলো আপনারা পূর্বে শুনেছেন তাই না? ওয়া রাকাআতাই আদ-দুহা, লম্বা হাদিস আছে যে আল্লাহর নবী আমাকে, আমার খলিল, আমার বন্ধু 2 রাকাতের উপদেশ দেন। 3টি জিনিসের উপদেশ দেন, তার মধ্যে একটি সালাতুজ যোহা। আর সেটি কয় রাকাত? 2 রাকাত। সেটি 2 রাকাত। তাই এই হাদিস থেকে কি প্রমাণ হলো যে সালাতুজ যোহা 2 রাকাত, বুঝতে পারলেন? 4 রাকাত পড়াও জায়েজ, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে এটা প্রমাণিত, সহিহ মুসলিমে রয়েছে যে কানা ইউসাল্লি যুহা আরবা'আ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী 4 রাকাত পড়তেন। কয় রাকাত পড়তেন? 4 রাকাত পড়তেন। আর এটাও প্রমাণিত যে আল্লাহর নবী 6 রাকাত পড়তেন। সালাতুজ যোহা কয় রাকাত পড়তেন? 6 রাকাত পড়তেন। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে এটা প্রমাণিত, আরো অন্য সাহাবী থেকে প্রমাণ রয়েছে, বুঝতে পারলেন? ওয়ালাইকুম সালাম। তারপর সহিহ মুসলিম, সহিহ বুখারী তে রয়েছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে যে তিনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুজ যোহা মক্কা বিজয়ের দিন, কোন দিন? মক্কা বিজয়ের দিন 8 রাকাত পড়েন। কয় রাকাত? 8 রাকাত। কোন নামাজ? সালাতুজ যোহা, চাষতের নামাজ, যাকে ইশরাকের নামাজ বলি আমরা। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি প্রখ্যাত একজন ইমাম, ওনার নাম মাঝে মধ্যে শুনবেন যখন আপনি ফিকহ পড়বেন, এই যেমন পড়ছেন শুনছেন, তো এইরকম ক্লাসে ইমাম শাওকানি বলেন, এনাদের নাম বারবার আসে, কারণ এনাদের মত, এনারা এই বিষয়ে পারদর্শী ছিলেন, বুঝলেন? তো ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 8 রাকাতেরও বেশি প্রমাণিত, 8 রাকাতের বেশি প্রমাণিত, 12 রাকাত পর্যন্ত এটা প্রমাণ আছে। কত রাকাত পর্যন্ত? 12 রাকাত পর্যন্ত। তারপরে তিনি ইশারা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দিকে, যেটা সহিহ তিরমিজি, সুনান তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, কিন্তু হাদিসটি দুর্বল। হাদিসটি কি? দুর্বল, যেখানে 12 রাকাত রয়েছে। আবু দারদা থেকে বর্ণিত সেই আবু দারদার হাদিসে রয়েছে, সেই হাদিসেও কত রাকাত রয়েছে? 12 রাকাত। কত রাকাত? 12 রাকাত। কিন্তু সেই হাদিসটিও কি? দুর্বল হাদিস। সেই হাদিসটিও দুর্বল হাদিস। তো 8 রাকাত পর্যন্ত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কয় রাকাত পর্যন্ত? 8 রাকাত পর্যন্ত। তো 4 রাকাতের বেশি পড়া যায়, যেমন 8 রাকাতে এটা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 রাকাত পড়তেন। আর তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে ওয়ায়াজিদু মাশাআল্লাহ, যে আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, আরো যখন ইচ্ছা তিনি বৃদ্ধি করে পড়তেন, মানে বেশি পড়তেন, বুঝলেন? তো এখানে বিষয়টি হচ্ছে যে এক হাদিসে 8 রাকাত, আরেক হাদিসে 4 রাকাত, আরেক হাদিসে 2 রাকাত। তো কোনটি উত্তম? তো সমস্ত মতের খোলাসা, সারাংশ হচ্ছে এটাই যে 4 রাকাত এটা উত্তম, 4 রাকাত উত্তম। কারণ 4 রাকাতের ব্যাপারে হাদিসে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আদম সন্তান সল্লিলি আরবা রাকাত, যে তোমরা আমার জন্য 4 রাকাত পড়ো। আমার জন্য কয় রাকাত? 4 রাকাত। ফি আউয়ালিন নাহার, দিনের প্রথম সময়, দিনের প্রথম সময় মানে সালাতুজ যোহা, ফজরের পর কি কোন নামাজ আছে? সালাতুজ যোহা। তো আমি তোমার দিনের শেষ পর্যন্ত যথেষ্ট হব। এই হাদিস থেকে অনেক ওলামা বলেছেন যে 4 রাকাত বেশি উত্তম, তবে 2 রাকাতও জায়েজ, 2 রাকাতও পড়া যাবে, বুঝতে পারলেন? আর 8 রাকাতও পড়তে পারে। 8 রাকাত রয়েছে কোনো কারণে, যেমন মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী বিজয়ের কারণে 8 রাকাত বেশি করে পড়েছেন, বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে 4 রাকাত উত্তম, 2 রাকাতও পড়া যায়, এবং কেউ 8 রাকাতের বেশি পড়তে গেলে পড়তে পারে, জায়েজ, পড়া কি জায়েজ, বুঝতে পারলেন?
তাহলে বিষয়টি ক্লিয়ার আপনাদের নিকটে যে সলাতুল জোহা কয় রাকাত পড়বেন, এর হুকুম বিধান কি এটাও জানলেন আপনারা। এবার আসুন কিভাবে পড়বেন সলাতুল জোহা, আপনি কিভাবে পড়বেন। সলাতুল জোহা পড়ার নিয়ম কি, সলাতুল জোহা পড়ার নিয়ম কি এটা আমাদেরকে জানতে হবে। কারণ 4 রাকাত আপনি কিভাবে পড়বেন, 8 রাকাত কিভাবে পড়বেন, 6 রাকাত কিভাবে পড়বেন, বুঝতে পারলেন। 12 রাকাত পড়তে চাইলে কিভাবে পড়বেন। তো সলাতুল জোহা এই সলাত পড়ার নিয়ম হচ্ছে যে আপনি 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে পড়বেন? 2 রাকাত করে। কারণ বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী যে 8 রাকাত পড়েছেন, তো সেই 8 রাকাতের ব্যাপারে উম্মে হানি তিনি বর্ণনা করেন যে আল্লাহ নবী 8 রাকাত পড়েন আর প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরান, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরান। তার মানে কি বোঝা যাচ্ছে যে 2 রাকাত করে পড়বেন। কয় রাকাত করে? 2 রাকাত করে, বুঝতে পারলেন। সমস্ত সলাতে 2 রাকাত করে, বেশি বিচ্ছিন্ন মানে সলাতুত তাসবিহ একটা আলাদা রয়েছে। তারপর ভিতর যদি আপনি 3 রাকাত পড়েন, তো দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে 2 সালামে 3 রাকাত ভিতর পড়তে পারেন, যেটা উত্তম, সেটা উত্তম। আর 1 সালামে 3 রাকাত পড়তে পারেন। বাকি যেগুলো সলাত আছে, ফরজ সলাত এশা, আসর এবং মাগরিব ছাড়া সবগুলো সলাত 2 রাকাত করে, তাই না। মানে নফল সালাত পড়তে গেলে 2 রাকাত করে পড়বে, বুঝতে পেরেছেন। হাদিসে আছে যে সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, যে রাত্রের ও দিনের নামাজ 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে। তাহলে এই বিষয়ে অনেকেই এখনো দেখা যায় যে জোহরের 4 রাকাত সুন্নাত এক সালামে পড়ে। এত স্পষ্ট করার পরেও, কিংবা আলেম ওলামা এটা স্পষ্ট করেছে, তারপরও অনেককে দেখা যায় যে 1 সালামে 4 রাকাত পড়ে। 1 সালামে 4 রাকাত নয়, 2 সালামে পড়বে। কয় সালামে? 2 সালামে পড়বে, বুঝতে পারলেন। তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে আপনি কিভাবে পড়বেন, তাই না। এবার আসুন যে এর সময় কখন শুরু হয়, কোন সময় আপনি পড়বেন। ফজরের পরেই পড়বেন না কোন সময় পড়বেন। তো এর সময় শুরু হয় সূর্য ওঠার 15 মিনিট অথবা 10 মিনিট পরে। সূর্য ওঠার 15 মিনিট অথবা 10 মিনিট, যখন সূর্যের আলোটা একটু তেজ হয়ে যায়, আলোকিত হয়ে যায়, 10 মিনিট, উত্তম হচ্ছে 15 মিনিট পরে পড়বেন, বুঝতে পারলেন। সূর্য ওঠা মাত্রই নাই, সূর্য ওঠা মাত্রই সালাত পড়া এটা কি নিষিদ্ধ সময়। এটা কি সময়? নিষিদ্ধ সময়। ওই সময় আপনি সালাত পড়বেন না। হ্যাঁ, যদি কারণবশত সালাত থাকে, যেমন ফজর পড়েননি আপনি, ওই সময় জেগেছেন, ওযু করলেন, ওই সময় আপনার নামাজ পড়ার প্রস্তুতি হয়ে গেছে, তো পড়তে পারেন। যেহেতু সালাতের ব্যাপারে কি বলা আছে যে কেউ যদি ঘুমিয়ে থেকে যায় কিংবা ভুলে যায়, আর যে সময় তাকে মনে পড়বে কিংবা যে সময় ঘুম ভাঙবে সে সময় পড়বে। তো এখানে কোনো এই কথা আল্লাহ নবী বলেননি যে নিষিদ্ধ সময় হলে পড়বে না। তার মানে ওই ক্ষেত্রে নিষিদ্ধ সময়েও পড়া যাবে, বুঝতে পারলেন। বাকি অকারণ যেগুলো কোনো কারণে আপনি ইচ্ছাকৃত নফল সালাত পড়তে চাইছেন, তো ওই সময় এই সালাত গুলো আপনি নিষিদ্ধ সময়ে পড়বেন না, বুঝতে পারলেন। তাহলে কোন সময় শুরু হয়? সূর্য ওঠার 15 মিনিট পরে, 10 মিনিট অথবা 15 মিনিট। এ ব্যাপারে হাদিস রয়েছে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলি কুবা ওয়া হুম ইউসাল্লুন ফাকালা সালাতুল আওয়াবিন ইদা রামাজাতিল ফিসালু মিনাদ দুহা। এই যে ভালো করে শুনবেন, এখানে কিন্তু আল্লাহ নবী দেখেন সালাতুল আওয়াবিন বললেন, কিন্তু কিছু আমাদের সমাজে কিছু ভাই রয়েছে যে সালাতুল আওয়াবিন মাগরিবের পরে এই নামে 6 রাকাত পড়ে। একদম হাদিস বিভ্রান্তি করে এটা বিষয়, বুঝতে পারলেন। কারণ আল্লাহ নবী সালাতুল আওয়াবিন বলেছেন সালাতুল জোহাকে, একটি হাদিসে নয়, একাধিক হাদিসে প্রমাণিত। আর যে হাদিসে সালাতুল আওয়াবিন মাগরিব পরে আছে, সেই হাদিসটি দুর্বল, অত্যন্ত দুর্বল। তো বিশুদ্ধ হাদিস যেখানে আছে, সেই হাদিস অনুযায়ী আমাদেরকে জানতে হবে এবং আমল করতে হবে, তাই না। তো এই হচ্ছে বিষয়। তো আল্লাহ নবী এখানে বলেন যে আল্লাহ নবী কুবা গেলেন, কুবা বের হলেন, তো সেখানে দেখলেন তারা নামাজ পড়ছে। তো আল্লাহ নবী বলেন যে সালাতুল আওয়াবিন, সালাতুল আওয়াবিন, যে আওয়াবিনের নামাজ ইদা রামাজাতিল ফিসালু মিনাদ দুহা, যখন সূর্যের আলো তেজ হয়ে যাবে, মানে যখন সূর্য তাপে বালু গরম হওয়ার কারণে উটের বাচ্চা গুলোর যখন পা কি হয় উত্তপ্ত হতে শুরু করে,
বুঝলেন? সেই সময়কে রামাজাতিল ফিসাল ফিসাল বলা হয়। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে স্পষ্ট যে কখন সময় শুরু হয়, তাই না? তাহলে উত্তম সময় হচ্ছে যে তার উত্তম সময় যেটা, যে যত আপনি লেট করবেন তত উত্তম, তত উত্তম। ইদা রামাজাতিল ফিসাল, এই হাদিসের শব্দ থেকে এটা বোঝা যাচ্ছে। তাহলে সলাতুল জোহার ব্যাপারে আর কিছু সংশয় আছে আপনাদের নিকটে? কারণ এর ফজিলত সম্পর্কে আপনাদেরকে যথাযথ বলা হয়েছে, এর বিধান, এর নিয়ম, এর সময় সবকিছু বলা হয়েছে, তাই না? তারপরে আসুন যে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যাকে আমরা তাহাজ্জুদের সালাত বলি। কিসের সালাত বলি? হ্যাঁ, সলাতুল জোহার শেষ সময়। হ্যাঁ, ভালো কথা বলেছেন, জাযাকাল্লাহু খাইরান। সলাতুল জোহার শেষ সময় হচ্ছে যে জোহরের পূর্বে পর্যন্ত, জোহরের 15 জোহরের সময় শুরু হবে তার 15 মিনিট আগে পর্যন্ত। বুঝতে পারলেন? তার 15 মিনিট আগে পর্যন্ত এই সলাতুল জোহার সময় থাকে, যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু আপনি ফজরের পরে যদি সেই একই মজলিসে জামাতে নামাজ পড়েন, তাহলে তার একটি বিশেষ ফজিলত যা আপনারা শুনেছেন। বুঝতে পারলেন? তাহলে শেষ সময় এটাও স্পষ্ট। এবার আসুন যে কিয়ামুল লাইল, সালাত কিয়ামুল লাইল যাকে আমরা তাহাজ্জুদের সালাত বলে জানি। কি নামাজ বলে জানি? তাহাজ্জুদ। রমজান মাসে আমরা তারাবি বলে জানি। তারাবি সেই সালাতুল কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল, তারাবি, তাহাজ্জুদ সব একই সালাতকে বোঝায়। বুঝতে পারলেন? তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে এই কিয়ামুল লাইল ব্যাপারে হাদিসে কি এসেছে, আর হাদিস অনুযায়ী আমরা কতটা উদাসীন এই ব্যাপারে। আল্লাহ আমাদের উপরে রহম করুন, তৌফিক দেন। এই ব্যাপারে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম, যে শয়তান তোমাদের মাথার পিছনে পশ্চাদে কি করে? গিট দেয়। কি দেয়? গিট দেয়। যখন তোমাদের মধ্যে কেউ ঘুমায়, তার ঘুমন্ত অবস্থায় গিট দেয়। ইয়াদরিবু আলা উকদাতি, প্রত্যেক গিটে সে চাপড়ায়, মারে, প্রহার করে। আর বলে কি? আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, যে দীর্ঘ রাত রয়েছে, তুমি ঘুমিয়ে যাও। তুমি কি করো? ঘুমিয়ে যাও। ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ তাআলা ইন হাল্লাত উকদা, যখন সে জেগে যায় তো আল্লাহর স্মরণ করে। কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, এটা পড়ে, কিংবা আল্লাহকে স্মরণ করে, তো একটি গিট কি হয়ে যায়? খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, যখন সে উযু করে তখন আরেকটি গিট খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদা, যখন সে নামাজ পড়ে তখন তৃতীয় গিট খুলে যায়। ফা আসবাহা নাশীতান তাইয়িবুন নফস, তাহলে তাইয়িবুন নফস, যে সে উৎফুল্ল মনে, অনাবিল চিত্তে সকাল করে। বুঝতে পারলেন? ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলান, যদি এরকমটা না হয় তো কি হয়? সে সকালে একদম অলস সহকারে উঠে, মানে অলস হয়ে। চলেন, একদম অলস হয়ে উঠে। তো এই হচ্ছে বিষয়। এই জন্য দেখবেন যারা সকালে দেরিতে উঠে নামাজ পড়ে না, তাদের কি একদম অলসতা ভাব থাকে, চেহারাতে ওইরকম আলো যে একটা থাকে, সেই জিনিসটার অভাব থাকে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে এই হাদিস দ্বারা এটাই স্পষ্ট যে এই মানে আপনি যখনই উঠবেন রাত্রে, আপনি উঠে যদি আল্লাহকে স্মরণ করেন, তাহলে আপনার গিটগুলো খুলে দেওয়া হয়। গিট দেওয়া মানে কি? আপনাকে শয়তান বেঁধে রেখেছে, মানে আপনি অলস তখন বেশি থাকবেন, শয়তানের জালে তখন ফেঁসে থাকবেন। কিন্তু যখনই আপনি আল্লাহকে স্মরণ করেন, উজু করেন, তো তার আর কোনো জাদু চলে না। বুঝতে পারলেন? তারপরে আরেকটি হাদিস আছে, এই হাদিসটি আপনার সহিহ বুখারী, সহিহ মুসলিম সব বিশুদ্ধ হাদিস। যেগুলো হাদিস আপনাদেরকে বলা হচ্ছে, মানে হাদিসের রেফারেন্স এই কারণে বলি না যে সব বিশুদ্ধ হাদিস, আপনারা এটা মনে রাখবেন, দুর্বল হলে আপনাদেরকে বলা হয়। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির,
যে বান্দা রবের নিকটে সবচেয়ে বেশি তখন থাকে যখন গভীর রাতে কি করে, সাজদারত, গভীর রাতে নামাজ পড়ে। গভীর রাতে মানে এখানে নামাজের কথা আল্লাহ নবী বলেনি, যে গভীর রাতে বান্দা আল্লাহর নিকটে থাকে, মানে কখন নিকটে থাকে, নামাজ পড়লে, ইবাদত করলে, তাই না? ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহা ফি তিলকা সাআ ফাকুন, যদি তোমার সাধ্য থাকে, শক্তি থাকে, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হও যারা সেই সময়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে। সেই সময় কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের মধ্যে হয়ে যাও, ফাকুন, তাদের মধ্যে হয়ে যাও। তাহলে রাত্রে, গভীর রাত্রে যদিও না হয়, প্রতিদিন না হয়, মাঝে মধ্যে উঠে আল্লাহ তাআলাকে স্মরণ করা উচিত। উঠে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, ওযু করে 2 রাকাত সালাত, 2 রাকাতই কম করে যদি এটা, তাহলে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবেন, তাই না? তারপরে এই হাদিসটিও আপনার রয়েছে আবু দাউদ, তিরমিজি, আর বিশুদ্ধ হাদিস। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বলা হলো যে এক ব্যক্তির কথা বলা হলো, তো তাকে বলা হয় যে মা জালা নাইমান হাত্তা আসবাহা, যে সে সকাল পর্যন্ত ঘুমায়। কি পর্যন্ত ঘুমায়? সকাল পর্যন্ত ঘুমায়। মা কামা ইলা সালাহ, যে সালাতের জন্য উঠে না, সালাতের জন্য উঠে না। ফাকালা, তো আল্লাহ নবী কি বললেন, ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন বালা শাইতানু ফি উযুনিহি, শয়তান তার কানে পেশাব করে দিয়েছে। তাহলে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকা, ফজরের সালাত থেকেও গায়েব হয়ে যাওয়া, শয়তান পেশাব করে, এটা কার কথা? নবীর কথা। নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? কোনো আমরা অপব্যাখ্যা করতে পারি না। তো আল্লাহ নবী এটা বলেন। তাহলে যারা ফজর না উঠে শুয়ে থাকে, তাহলে তাদের জন্য কঠোর ওয়াইদ, তাই না? আর এটা নিন্দনীয় বিষয় যে শয়তান পেশাব করে, শয়তান পেশাব করে। আর এখানে সালাত থেকে বলতে কিয়ামুল লাইলকে বোঝায়নি। কিয়ামুল লাইল তো এটা ফরজ নয়, ফজরের সালাত বোঝানো হয়েছে। কোন সালাতকে বোঝানো হয়েছে? ফজরের সালাতকে। এই হাদিসটিও আপনার সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজাবা রাব্বুনা মির রাজুলাইন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতিপালক 2 ব্যক্তি দ্বারা আশ্চর্য হয়। সেই 2 ব্যক্তি কে? রাজুলুন সারা আন বিতাইহি ওয়া লিহাফিহি, একজন ব্যক্তি সেই নরম বিছানা, তুলতুলে বিছানা ছেড়ে, মিন বাইনি আহলিহি ওয়া হুব্বিহি ইলাস সালাহ, স্ত্রীর সেই মধুর সময়কে, স্ত্রীর সাথে সেই মধুর সময়কে ত্যাগ করে সালাতের দিকে আসে। সেই ব্যক্তিকে দেখে আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হন আর বলেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, আয়া মালাইকাতি, যে হে আমার ফারিস্তাগণ। কে বলেন? আল্লাহ তাআলা বলেন যে হে আমার ফারিস্তাগণ, উনজুরু ইলা আবদি, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, উনি যদি বিশেষ কারো থেকে ইঙ্গিত করে বলেন, সে ব্যক্তি কত বড় সৌভাগ্যশীল বলেন। আল্লাহ তাআলা বলেন যে উনজুরু ইলা আবদি, আমার এই বান্দার দিকে তাকাও, সারা আন ফিরাশিহি ওয়া বিতাইহি, যে সে নরম বিছানা ছেড়ে, সে নিজের স্ত্রীর ভালোবাসা ছেড়ে, নিজের স্ত্রীর সঙ্গ ছেড়ে সালাতের দিকে ধাবিত হয়েছে। রাগবাতান ফিমা ইনদি ওয়া শাফকাতাম মিম্মা ইনদি, আমার কাছে যা আছে, আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে আছে যা আছে সেটার চাহিদা করে, মানে সওয়াব, প্রতিদান, জান্নাত, তার আশায়, এবং শাফকাত, আল্লাহর রহমতের আশায়। তাহলে এটা খুব গর্বিত বিষয় নয় যে আল্লাহ তাআলা ফারিস্তাগণকে বলবে যে আমার বান্দা দিকে তাকাও, যে সে নরম তুলতুলে বিছানা ছেড়ে, স্ত্রীর ভালোবাসা ছেড়ে, স্ত্রী মানে শীতকালে যে একটা মানুষ আরাম পায়, আরাম ফিল করে ঘুমিয়ে থেকে লেহাপের তলে নরম বিছানায়, তাও ফের স্ত্রীর সঙ্গে, তো এই সময়ে ছেড়ে যদি 2 রাকাত সালাত আদায় করে রাত্রে, তাহলে কি সৌভাগ্যের অধিকারী হবে না? তারপর আরো চমৎকার হাদিস আছে। তো এই হাদিসটিও আপনার আবু দাউদে রয়েছে, আর বিশুদ্ধ হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনবেন এই হাদিসটি, সবাইকে বিশেষভাবে শোনার
দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলেন যে মান কামা বিআশরি আয়াতিন লাম ইয়াকতুম মিনাল গাফিলিন, যে ব্যক্তি তাহাজ্জুদের সালাতে কিয়ামুল লাইলে, মানে তিনটাই নাম বলছি যাতে আপনারা একই সালাত করে, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি, আর কিছু নাম আছে, এই তিনটি নাম 2 রাকাত, মানে এই নামাজে কি করবে, 10টি আয়াত পাঠ করবে। কয়টি আয়াত? 10টি আয়াত পাঠ করবে। লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তার ব্যাপারে লেখা হবে যে সে উদাসীনদের মধ্যে নয়। এটা কার পক্ষ থেকে লেখা হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। যে আপনার ওই তালিকায় নাম চলে আসবে যে আপনি উদাসীনদের মধ্যে নয়, আপনি উদাসীনদের মধ্যে নয়। তাহলে এটা কত বড় সৌভাগ্যের বিষয় যে আপনার ওই তালিকায় নাম চলে এলো, আর পড়লেন না, তার মানে ওই তালিকাতেও নাম এলো না। দুর্ভাগ্যের বিষয় নয়? তারপরে আল্লাহ নবী বললেন ওয়ামান কামা বিমিয়াতি আয়াতিন কুতিবা মিনাল কানিতিন, যে ব্যক্তি এই সালাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবি 100টি আয়াত পাঠ করে। কটি আয়াত? 100টি আয়াত। তার ব্যাপারে লেখা হয় কুতিবা মিনাল কানিতিন, সে কানিতিনদের তালিকায়। কানিতিন মানে কি? যারা আল্লাহর ভয়ে ভীতে দাঁড়িয়ে থাকে, মানে অধিক নেকি অর্জনকারী, মানে আল্লাহর জন্য মানে আল্লাহর অনুসরণকারী। তারপর আল্লাহ নবী বললেন ওয়ামান কামা বিআলফি আয়াতিন কুতিবা মিনাল মুকান্তারিন, যে ব্যক্তি 1000টি আয়াত পড়বে। কয়টি আয়াত? 1000টি আয়াত তাহাজ্জুদের সালাতে, সে তার ব্যাপারে লেখা হবে মুকান্তিরিনের তালিকায়। মুকান্তিরিন বুঝেন তো? যাকে অধিক নেকি দেওয়া হবে, অধিক নেকি দেওয়া হবে। বুঝতে পারলেন? তাহলে আমরা তো যে কোনো একটা তালিকায় আসতে পারি না, না কোনো তালিকায় আসবো না। তো আমরা শুরুতে প্রাথমিক সময়ে প্রথম তালিকাতে আসতে পারি যে আল্লাহ তাআলা কমসে কম এটা লিখবে যে আমরা উদাসীন নয়, আমরা উদাসীন নয়, তাই না? তারপরে আমরা চেষ্টা করবো যে 100টি আয়াত পূর্ণ করব। এবার বলবেন 100টি আয়াত মুখস্থ নেই, তো বারবার যেটি মুখস্থ আছে বারবার পড়বে। বুঝতে পারলেন? সমস্যা নেই। কিংবা তাহাজ্জুদের সালাতে দেখেও পড়া যেতে পারে। বুঝতে পারলেন? তাই হচ্ছে বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটি আপনার আবু দাউদ, ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা, ইবনে হিব্বানে রয়েছে, বিশুদ্ধ হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু আলাইকুম সালাতা কওমি আবরার ইয়াকুমুনা আল-লাইলা ওয়া ইয়াসুমুনা আন-নাহার লাইসু বিআসিমাতিন ওয়ালা ফুজ্জার। কি চমৎকার হাদিস! আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে মানে বানিয়েছে, কিংবা ওই সমস্ত নেক সৎ লোকদের সালাত করেছেন যারা রাত্রে কিয়াম করে। রাত্রে কি করে? রাত্রে কিয়াম করে, আর দিনে ঘুমায়, দিনে সিয়াম সাধনা করে। মানে সিয়াম সাধনা করে প্রতিদিন নয়, মানে বেশিরভাগ রাখার চেষ্টা করে, যেগুলো সোমবার, বৃহস্পতিবার, মাসে 3 দিন। এগুলো লাইসু বিআসিমাতিন, তারা গুনাহগার নয়, তারা ফাজির নয়। এটা কার সাক্ষ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারলেন? তাহলে আমরা চেষ্টা করব, চেষ্টা করলে আল্লাহ তাআলা সহজ করবে। এই জন্য দেখবেন যারা আমল করে তারা আমল না করলে কষ্ট হয়, আর যারা করে না, করতে গেলে পাহাড়ের সমতুল্য লাগে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। আমিন। তারপর আসলে কিয়ামুল লাইলের বিধান কি, এই ব্যাপারে বিভ্রান্তিকর মানুষের মধ্যে ধারণা রয়েছে। এই ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। বুঝতে পারলেন? কিয়ামুল লাইল এটা সুন্নাতে মুআক্কাদা। কি বললাম? সুন্নাতে মুআক্কাদা। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে নামাজ পড়েন। বুঝলেন? কিছু লোককে নিয়ে, রাত্রে কিছু লোককে নিয়ে নামাজ পড়েন। তারপর আগামী রাত্র পড়েন, দ্বিতীয় রাত্রে। তো লোক বেশি হয়ে যায়। কি হয়? লোক বেশি হয়ে যায়। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও রাবিআতি, তারপরে তৃতীয় দিনও মানুষ অনেক চলে আসে। তৃতীয় দিন, চতুর্থ দিন অনেক মানুষ চলে আসে, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন। বুঝতে পারলেন? যেই সালাত, তাহাজ্জুদের সালাত আল্লাহ নবী জামাতে পড়িয়েছেন, ওই সালাতের কথা হচ্ছে। বুঝতে পারলেন? ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহ নবী কিন্তু রুম থেকে, হুজরা থেকে বের হননি। বুঝতে পারলেন? হুজরা মানে রুম, যেখানে থাকতেন। ফালাম আসবাহা ক্বাল, যখন সকাল হলো তিনি বলেন যে
وقد رأيتم الذي صنعتم ولم يمنعني من الخروج إليكم إلا أني خشيت أن تفرض عليكم। যে আমি গতকাল রাত্রে দেখেছি, কিন্তু এই কারণে আমি তোমাদের নিকটে বের হয়ে আসিনি যে আমি এই আশঙ্কায় ছিলাম, এই ভয়ে ছিলাম যে আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করে দিবেন। কি করে দিবেন? ফরজ করে দিবেন, এই ভয়ে। কারণ ফরজ হয়ে গেলে তো বাধ্যতামূলক, ফরজ হয়ে গেলে বাধ্যতামূলক, না করলে কি গুনাহগার, পাপী। এখন যেমন মানুষের ইচ্ছা হয় পড়ে, ইচ্ছা হয় পড়ে না, তো গুনাহ হয় না। পড়লে সে তার মর্যাদা সমুন্নত হবে, সে নেকি পাবে, এটা আলাদা বিষয়, কিন্তু না পড়লে গুনাহগার নয়, তাই না? তো এখান থেকে একটা বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী উম্মত নিয়ে কতটা চিন্তিত ছিলেন। আল্লাহর নবী এই জন্য আরো হাদিস দ্বারা লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ ইনদা কুল্লি ওযু, রিওয়ায়াতে রয়েছে যে আমি যদি এই আশঙ্কা না করতাম যে আমার উম্মতের জন্য কষ্টকর হবে, তাহলে প্রত্যেক সালাতে মিসওয়াক করার আদেশ দিতাম। তার মানে আল্লাহ নবীর আদেশ দেওয়া মানে এটা ওয়াজিব হয়ে যাওয়া, বাধ্যতামূলক হয়ে যাওয়া। বুঝতে পারলেন? তা আল্লাহ নবী কতটা রহিম ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা তাকে রহিম বলেছেন। সবচেয়ে মাখলুকের মধ্যে তিনি দয়াশীল। বুঝলেন? তো এই হাদিস দ্বারাও এটা ফুটে আসছে, তাই না? তো এই হাদিস থেকে যেটা স্পষ্ট, যেটা আসল কথা বলার উদ্দেশ্য এখানে বর্ণনা করার, যে তাহাজ্জুদের সালাত এটা ফরজ নয়, ফরজ নয়, সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদা। বুঝলেন? গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এমনকি ফরজ সালাতের পরে উত্তম নামাজ কি? তাহাজ্জুদের সালাত। ঠিক আছে? আর এটা কখন ঘটেছিল আল্লাহ নবীর সাথে? এটা রমজানে, রমজানে। এই এটাকে লক্ষ্য করে আমরা জামাতে পড়ি, এটা আমাদের মজবুত দলিল। এটা কি? মজবুত দলিল। বুঝতে পারলেন? এবার আসুন যে এই তাহাজ্জুদের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ফরজ ছিল না তিনিও সুন্নাহ হিসাবে এটা পড়তেন? এই ব্যাপারে ওলামাগণ দ্বিমত করেছেন। দুই প্রকার, দুই পক্ষের ওলামাগণ একটাই দলিল দিয়েছেন, একটাই দলিল, কিন্তু বুঝার, উপস্থাপন, দলিল নেওয়ার পদ্ধতি দুই রকম। সেই দলিলটা কি? আল্লাহ তাআলা বলেন যে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যে রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ুন, যেটা আপনার জন্য অতিরিক্ত। এখানে যে প্রকার আলেমা উলামাগণ বলছেন যে ওয়াজিব নয়, তারা বলছেন এটাকে তো আল্লাহ তাআলা নিজে নাফিলা বলেছেন। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নাফিলা মানে কি? অতিরিক্ত। যেমন নফল সালাত আমরা বলি না, নফল থেকে নাফিলা। নফল সালাত কেন বলে? এটা অতিরিক্ত, আপনি পড়লে নেকি পাবেন, না পড়লে নেকি পাবেন না। তো অনুরূপ ভাবে আল্লাহ তাআলা নাফিলা বলেছেন এখানে, এই জন্য এটা কি? ওয়াজিব নয়। এটা কি নয়? ওয়াজিব নয়। বুঝলেন? যারা অন্যরা যারা বলেছেন ওয়াজিব, তারা এই আয়াত থেকে দলিল দেন যে ওয়াজিব, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে হুকুম দেন, আদেশ দেন। আল্লাহ তাআলা ফাতাহাজ্জাদ, আপনি তাহাজ্জুদ এর সালাত আদায় করুন, ফাতাহাজ্জাদ। আর আপনার পূর্বে আপনাদেরকে বলা হয়েছে যে শরীয়তে, কোরআনে হোক, হাদিসে হোক, যে কোনো হুকুম আসল সেটা আবশ্যিককে বোঝায়, মানে জরুরি। কিন্তু অন্য কোনো দলিল দ্বারা যদি এটা বোঝা যায় যে না, এটা আবশ্যকতার জন্য নয়, বরং মুস্তাহাব, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আসল কি? হুকুম বলতে জরুরি। তো এখানে এটাই। তো আর নাফিলার তারা ব্যাখ্যা দিয়েছে যে নাফিলা বলতে এটা অতিরিক্ত। অতিরিক্ত বলতে যে আপনি বেশি করে পড়ুন, আপনি বেশি বেশি করে পড়ুন, এটা বোঝানো হয়েছে। এখানে নাফিলা বলতে ফরজের যে বিপরীত আসে, এটা ফরজ মানে আবশ্যিক, নফল মানে অনাবশ্যিক। হ্যাঁ, তো এটা নয়, এটা অর্থ এখানে নয়। বুঝলেন? তাই হচ্ছে বিষয়। আর তারপরে কিয়ামুল লাইল, আপনার কিয়ামুল লাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্যদের জন্য গুনার কাফারার একটি অন্যতম মাধ্যম, গুনাহ কাফারার একটি অন্যতম মাধ্যম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি? তার মর্যাদা সমুন্নত হওয়ার একটি মাধ্যম। বুঝতে পারলেন? এবার আসুন যে সালাতুত তাহাজ্জুদের অবস্থান কি শরীয়ত ইসলামিয়াতে। তো আপনাদেরকে প্রথমে বললাম সুন্নাহ মুআক্কাদা, যেটা বিধান, হুকুম বললাম। অবস্থান হচ্ছে যে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম নামাজ কি? তাহাজ্জুদের সালাত। আল্লাহ নবী কি বলেন? আফজালুস সালাতি বা'দাস সালাতিল মাকতুবাতি আস-সালাতু ফি জাওফিল লাইল, যে ফরজ সালাতের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে গভীর রাত্রে
তাহাজ্জুদের সালাত আদায় করা। বুঝতে পারলেন? এবার আসুন, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আছে, সবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে বিশেষ কিছু যেগুলো আমাদের সমাজে তার বিপরীত ধারণা রাখা হয়, যে এই তাহাজ্জুদ সালাতের সাথে কিছু সম্পৃক্ত বিষয় আছে, সম্পৃক্ত বিষয় আছে। যে আপনি যদি এই তাহাজ্জুদ সালাত পড়ার ইচ্ছা করেন, তো আপনি নিয়ত করে ঘুমাবেন। কি করে ঘুমাবেন? নিয়ত করে ঘুমাবেন। কারণ আপনি নিয়ত করে যদি ঘুমান, তাহলে আপনার ঘুমানোটা ইবাদত হবে, আপনার ঘুমানোটা ইবাদত হবে। আর দ্বিতীয় কথা, আপনি নেকি পাবেন। ব্যতিক্রম আপনি মারা গেলেন, তাহলে যেহেতু আপনি নিয়ত করেছেন, তো পুরোপুরি নেকি পাবেন। বুঝলেন? কিংবা আপনি নিয়ত করে ঘুমালেন, উঠতে পারলেন না, মানে আপনার শিথিলতার কারণে না, ঘুম ভাঙেনি, তো আপনি নেকি পাবেন, নেকি পাবেন। বুঝলেন? এই ব্যাপারে হাদিস আছে, চমৎকার হাদিস, ভালোভাবে শুনুন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আন ইয়াকুমা ফায়ুসাল্লি মিনাল লাইল ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমু সাদাকাতান আলাইহি মির রাব্বিহ। যে ব্যক্তি বিছানায় আসে মানে ঘুমানোর উদ্দেশ্যে, আর নিয়ত করে যে সে রাত্রে উঠে সালাত আদায় করবে, রাত্রে উঠে সালাত আদায় করবে, ফাগালাবাতহু আইনুহু, কিন্তু তার আঁখ প্রাধান্য পেয়ে যায়, মানে চোখ ঘুম বেশি এসে যায়, তার চোখ না খুলে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, মানে সকাল বলতে ওই সকাল নয়, ফজর পর্যন্ত। বুঝলেন? কুতিবা লাহু মা নাওয়া, যেটার সে নিয়ত করে ঘুমিয়েছে, পুরো নেকি তার জন্য লিখা হয়। ওয়া কানা নাওমু সাদাকাতান আলাইহি মির রাব্বিহ। আর এই যে ঘুম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উপহার, সে ঘুমালো, আরাম করলো, শরীরকে আরাম দিল, তারপরও সে নেকি পেল, মানে উপহার, সাদাকা, আল্লাহর পক্ষ থেকে তার উপরে সাদাকা। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এই হাদিসটি আপনার নাসাই, ইবনে মাজাহ তে রয়েছে। বুঝতে পারলেন? তারপরে যারা কিয়ামুল লাইল করবে, তাহাজ্জুদের সালাত, তাদের উচিত যে যদি সম্ভব হয় তো ধারাবাহিকভাবে করবে। কিভাবে করবে? ধারাবাহিক, মানে প্রত্যেক কম বেশি করবে, মানে এটা উত্তম আর কি। কিন্তু এই ক্ষেত্রে অনেক মানুষের, মহিলাদের মধ্যে ধারণা আছে যে তাহাজ্জুদের সালাত পড়তে গেলে ডেইলি পড়তে হবে। আমার মানে কাছেও অনেক প্রশ্ন এরকম ধরনের এসেছে। তা আমি মনে হয় আমাদের এলাকায় বিশেষ করে এরকম ধারণা আছে যে তাহাজ্জুদের সালাত পড়তে গেলে ডেইলি পড়তে হবে, না হলে মাঝে মধ্যে পড়া যাবে না, মাঝে মধ্যে পড়া যাবে না। হ্যাঁ, এরকম এই জন্য অনেকেই পড়ে না, মানে দেখছে যে প্রতিদিন আমি পড়তে পারবো না, তো এই কারণে একদম পড়ে না, ছেড়ে দেয়। বুঝতে পারলেন? তো এই ধারণা ভুল। যখন সে পারবে, যখন তার শরীর সাথ দিবে, তখন পড়বে। কিন্তু যারা পড়বে সক্ষমতা রাখে, তাদের জন্য যদি এই ধারাবাহিক ভাবে পড়ে, তাহলে এটা বেশি উত্তম। এই ব্যাপারে যেহেতু হাদিস রয়েছে, বিনা কারণে যেন না ছাড়ে, বিনা কারণে না ছাড়ে, কারণবশত ছাড়লে সেটা এর অন্তর্ভুক্ত নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুযু মিনাল আমালি মা তুতিকুনা ফাওয়াল্লাহি লা ইয়ামুল্লু আল্লাহু হাত্তা তামিলু। দেখেন, আল্লাহ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সাধ্য অনুযায়ী আমল করো, সাধ্য অনুযায়ী আমল করো, মানে শক্তি অনুযায়ী আমল করতে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কিংবা আল্লাহর কসম, তিনি সওয়াব দানে, প্রতিদান দিতে গিয়ে ক্লান্ত হন না অতক্ষণ, মানে তোমরা ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা ক্লান্ত হবে না, তোমরা আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা প্রতিদান দিতে গিয়ে ক্লান্ত হবে না। বুঝতে পারলেন? তারপরে অনুরূপভাবে হাদিস রয়েছে যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে কি, তো তিনি বলেন আদওয়ামাহু ওয়া ইন কাল্লা, যে কম হয়, মানে সব সময় যেটা আমল করা হয়, যদিও কম হয়। এখানে দেখেন, তাহাজ্জুদের সালাত প্রথমে যে মানে সঠিক ধারণা না থাকার কারণে এটা ভারী করে নেয় নিজের উপরে। আপনাদেরকে স্টেপ একটা পদ্ধতি মানে নিতে পারেন, কিংবা আমরা এইভাবে আমল করতে পারি। সেটা হচ্ছে, প্রাথমিক সময়ে আমরা এশা সালাতের পরে যখন ঘুমাবো, সে ঘুমানোর সময় পড়ে নেবেন প্রাথমিক সময়। বুঝলেন? 2 রাকাত দিয়ে শুরু করবেন। কয় রাকাত দিয়ে? 2 রাকাত দিয়ে।
তারপরে বাড়াবেন 4 রাকাত। তারপর আস্তে আস্তে যখন একটু অভ্যস্ত হলেন, আপনার নামাজের স্বাদ পেলেন, তখন ঘুমিয়ে গেলেন। একদিন ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে ওঠার পরে পড়লেন, বুঝলেন? মানে নিকটে যখন আপনার সম্ভব হলো, যখন এটাতে অভ্যস্ত হয়ে গেলেন, তখন শেষ রাত্রে চেষ্টা করবেন। এই ধাপে ধাপে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। আর এই তাহাজ্জুদের সালাতের সময় কখন শুরু? অনেক গভীর রাত্রে, এটা উত্তম। এশা সালাতের পরে যখন আপনি ইচ্ছা পড়তে পারেন, এশা সালাতের পরে যখন ইচ্ছা আপনি করতে পারেন, তবে ভিতরকে শেষ সালাত আপনি নির্ধারণ করবেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তার আর একটি পয়েন্ট বলে শেষ করে দেব। তারপরে মানে কিয়ামুল লাইল যারা রেগুলার পড়তে চায় তাদের জন্য অকারণে ছেড়ে দেওয়াটা অপছন্দনীয়। অকারণে ছেড়ে দেওয়াটা অপছন্দনীয়। কারণ এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক ব্যক্তির কথা বলা হয়, এই যে হাদিসটা বলা হলো যে সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, তো আল্লাহ নবী কি বলেন? যাকা রাজুলুন বালাশ শাইতান ফি উযুনিহি, যে সেই এমন ব্যক্তি যার কানে আল্লাহ তাআলা কি করেছেন? পেশাব করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহ ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তান তার কানে কি করেছে? পেশাব করে দিয়েছে। কোন হাদিসে উযুনাইহি বলা হয়েছে যে 2 কানে, আর কোন হাদিসে উযুন বলা হয়েছে 1 কানে, কিংবা কান বলতে এখানে শ্রেণী বুঝায়, মানে কান 2 কানে হবে। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আরো এই তাহাজ্জুদের সালাতের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো আমরা আগামী ক্লাসে জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এই যে সব সুন্নাত গুলো আমাদের সমাজে নেই, সেগুলো যেন মানুষকে আগ্রহী করতে পারি, আমল দ্বারা তাদেরকে দেখে আগ্রহী আমরা করতে পারি, আর নিজেও যেন আমরা আমল করতে পারি। বিশেষ করে সালাতুজ যুহা, এটার ব্যাপারে গুরুত্ব দিবেন। সালাতুজ যুহা এই জন্য বলছি যে অনেক সমাজে এই নামাজকে জানেই না মানুষ। গ্রাম্য এলাকায় মানুষ জানে না, চলে যায়, হঠাৎ করে কেউ পড়লে আশ্চর্য হয় যে এটা কোন নামাজ, বুঝলেন? কিংবা জানলেও না জানার মতো, না জানার মতো, মানে আমলই নেই, কেউ আমল করে না। তো এটা উচিত হবে যে আমরা নিজের দ্বারা শুরু করব। কে করে না এটা বিষয় না, আমরা নিজে আমল করব। একাধিক দিন যখন আমল করব আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু যখন মানুষ দেখবে তখন 1 জন 2 জন করে আমল করতে আরম্ভ করবে। বুঝলেন? একটা সুন্নাহকে জীবিত করা হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।